যেটা বলতেছিলাম, মেইন কথা হচ্ছে আমার লাইভে প্রবলেম হবে না, এটা সম্ভবই না। আমি কখনো লাইভে আসছি এন্ড প্রবলেম হবে না, সাউন্ডের প্রবলেম নইলে নেট প্রবলেম না কোনো একটা প্রবলেম, এটা হবে না। দ্যাটস আ রেয়ার কেস। আচ্ছা, আমাকে একটু তোমরা একটু কনফার্ম করো যে ভাই এখন শোনা যাচ্ছে কিনা, এখন সাউন্ডটা ক্লিয়ার কিনা, এর একটু তোমরা একটু কনফার্ম করো তো যে সাউন্ডটা এখন ঠিক আছে কিনা। আমাকে এটা একটু কনফার্ম করো যে এখন সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আমাকে একটু কমেন্ট সেকশনে তোমরা একটু জানাও যে এখন সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা, সাউন্ডটা ক্লিয়ার কিনা, আমাকে একটু জানাও তো। আমি এখানে একটু দেখি। ক্লিয়ার? ওকে, তাহলে চলো আমরা আমাদের ক্লাস স্টার্ট করি আবার। তো যেটা বলতেছিলাম, কোথায় ছিলাম, যে পলিগন এতটুকু তো হইলই, যেটাকে আমরা বেজ ইন্টু হাইটও আসে, লেন্থ ইন্টু ব্রেথ থাকে, যখন যেটা আমাদের অ্যাকচুয়ালি উল্লেখ থাকে সেই হিসেবে আমরা এখানে ডিসিশন নিব। এখানে আসলে আলটিমেটলি এখানে অন্য কিছু নাই, এখানে হাইট বা অন্য কিছু হয় না, এরকম কিছু না। ওকে, নেক্সট আমরা এখন কোয়াড্রিলেটারালকে একটু ভাগ করি। কোয়াড্রিলেটারালটাকে আমরা একটু ভাগ করি। কিরে এরকম হয়ে গেছে কেন? পিডিএফ করলে এরকম হয়ে যায় কেন? আচ্ছা, আমি এই জিনিসটা বুঝাই দিচ্ছি কি হয়। ফার্স্ট অফ অল, কোয়াড্রিলেটারালের দুইটা ভাগ হয়। তোমাদেরকে আমি এই জিনিসটা এইখানে একটা খুব সুন্দর একটা চার্ট করে দেখাবো। কোয়াড্রিলেটারালের দুইটা ভাগ হয় এই রকম। এই পার্টটা তোমরা কেউ পড়ো না অ্যাকচুয়ালি। একটা হচ্ছে কনকেভ, আরেকটা হচ্ছে কনভেক্স। দেখো তোমাদের এখানে আমি ফার্স্টে যেটা দেখাইছিলাম, কনভেক্স অ্যান্ড কনকেভ, কনভেক্স অ্যান্ড কনকেভ। বেসিক্যালি তোমরা যেটা পড়ো, বেসিক্যালি আমরা যেটা স্টাডি করি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কনভেক্স। আমরা বেসিক্যালি এইটা না স্টাডি করি, এটা আমাদের খুব বেশি আমরা ইউজ করি না। কথা যে ভাই কনকেভ জিনিসটা কি, এই টাইপের তো কিছু শুনিই না এই পর্যন্ত। কনকেভ জিনিসটা কি? কনকেভ হচ্ছে যে ফর সাপোজ আমার যদি একটা ট্রায়াঙ্গেল এরকম থাকে, আমার যদি একটা ট্রায়াঙ্গেল এমন থাকে, দেখো কই গেল, ফর সাপোজ আমার একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এইরকম, এইরকম। দেখো এটা কি তুমি ট্রায়াঙ্গেল বলবা? সরি, এটাকে কি তুমি হচ্ছে যে কোয়াড্রিলেটারাল বলবা? এটা কি কোয়াড্রিলেটারাল বলা যায়? তোমাদের মতামত কি, এটা কি কোয়াড্রিলেটারাল কি কোয়াড্রিলেটারাল না? এটা কি কোয়াড্রিলেটারাল কি কোয়াড্রিলেটারাল না? এখন একটা জিনিস বুঝাই, কোয়াড্রিলেটারাল শর্ত কি? কোয়াড্রিলেটারাল শর্ত হচ্ছে চারটা বাহু থাকবে, চারটা অ্যাঙ্গেল থাকবে। দেখো এটার ক্ষেত্রে একটা, দুইটা, তিনটা, চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা কোণ আছে, আবার চারটা বাহু আছে, চারটা কোণ আছে, চারটা বাহু আছে। এটা হচ্ছে কোয়াড্রিলেটারাল, এটা কোয়াড্রিলেটারাল। কিন্তু কিন্তু এটা আমাদের যেটা আমরা নর্মালি দেখি, আমরা নর্মালি যেভাবে কোয়াড্রিলেটারাল দেখি সেখান থেকে আলাদা কেন? সেটা দেখতে এরকম মানে ভিনগ্রহী প্রাণীর মতো কেন? কারণ এইটাতে একটা এমন অ্যাঙ্গেল আছে, একটা রিফ্লেক্স অ্যাঙ্গেল আছে। কালকে পড়াইছিলাম মনে আছে? কালকে না, এর আগের দিন, পরশুদিন পড়াইছিলাম রিফ্লেক্স অ্যাঙ্গেল। এখানে একটা রিফ্লেক্স অ্যাঙ্গেল আছে ইন কেস অফ আ কনকেভ কোয়াড্রিলেটারাল। কনকেভ মানে কি? কেভ মানে কি? গুহা। এই গুহার ভিতরে ঢুকছে, গুহার ভিতরে ঢুকছে। তো এই টাইপের ক্ষেত্রে ইন কেস অফ আ কনকেভ কোয়াড্রিলেটারাল আমাদের এখানে একটা রিফ্লেক্স অ্যাঙ্গেল প্রেজেন্ট থাকবে, একটা রিফ্লেক্স অ্যাঙ্গেল প্রেজেন্ট থাকবে, সেটাকে আমরা কনকেভ বলবো। এটা নিয়ে আমরা বেশি ডিসকাস করবো না, জাস্ট তোমাদের জানানোর জন্য আমি বুঝলাম যে এটা যাতে কেউ ভুল না করো। ইটস নট লাইক এটা পরীক্ষার জন্য করাইতেছি, এটা তোমাদেরকে একটু জ্ঞানের জন্য করাইছে, আর কিচ্ছু না। রিফ্লেক্স অ্যাঙ্গেলটা একটু এক্সপ্লেইন। আচ্ছা, রিফ্লেক্স অ্যাঙ্গেলটা কি? রিফ্লেক্স অ্যাঙ্গেল এর আগের দিন করাইছিলাম, ভুলে গেছো? রিফ্লেক্স অ্যাঙ্গেল হচ্ছে এই টাইপের। রিফ্লেক্স অ্যাঙ্গেলটা কি? রিফ্লেক্স অ্যাঙ্গেল is basically the angle which is greater than 180 degree. 180 ডিগ্রিটা কি? 180 ডিগ্রিটা হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল। স্ট্রেট অ্যাঙ্গেল সেখান থেকে যেটা বড়, 180 ডিগ্রি থেকে যেটা বড় 380 ডিগ্রি থেকে ছোট, 180 ডিগ্রি থেকে বড় 360 থেকে ছোট, 180 থেকে বড়, এটাকে বলবো আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল। এটাকে বলবো আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল। ওকে, ক্লিয়ার?
ওকে, এটাকে এইভাবে লিখে দাও। ওকে, চলো, এতটুকু গেল। এখন আমরা কনভেক্স নিয়ে কথা বলি, যেটা আমরা মেইনলি কথা বলবো। আমরা যেটা নিয়ে মেইনলি কথা বলবো কনভেক্স। কনভেক্সকে আমরা কিভাবে ভাগ করতে পারি? কনভেক্সকে অ্যাকচুয়ালি দুই ভাগে ভাগ হয়। একটা হচ্ছে কাইট, একটা হচ্ছে ট্র্যাপিজয়েড। একটা হচ্ছে কাইট, একটা হচ্ছে ট্র্যাপিজয়েড। কথা হচ্ছে ভাই কাইট কই থেকে আসলে, কাইট কি, কাইট আবার কি জিনিস, এটা কোন বিন গণিত পারি? কাইট হচ্ছে আমরা ছোটবেলায় যেটা নিয়ে খেলতাম, আমরা ছোটবেলায় যেটা নিয়ে খেলতাম ঘুড়ি, সেই জিনিসই আমরা ছোটবেলায় যে জিনিসটা নিয়ে খেলতাম সেটাই। আর কথা হচ্ছে ভাই কাইট কি, কথা হচ্ছে ভাই কাইট কি। কাইট ইজ বেসিক্যালি, কাইটের ডেফিনেশনটা এরকম, দেখো কাইটের ডেফিনেশনটা খুব সিম্পল। এই বাহু সমান, এই বাহু সমান, দিস ইজ কাইট, দিস ইজ কাইট। কাইটের ডেফিনেশন কি? কাইটের ডেফিনেশন হচ্ছে এই বাহু সমান, এই বাহু সমান, মানে সন্নিহিত বাহুদ্বয় সমান, এক জোড়া সন্নিহিত বাহু সমান, এই জোড়া সন্নিহিত বাহু সমান, এই জোড়া সন্নিহিত বাহু সমান, আবার এই দুইটা সমান না, এইটা আর এইটা সমান না। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কাইট, যেটা অ্যাকচুয়ালি ট্র্যাপিজিয়ামের উল্টা। ট্র্যাপিজিয়ামেরটা কি? ট্র্যাপিজিয়াম হচ্ছে এক বাহু সমান। ট্র্যাপিজিয়ামেরটা কি? ট্র্যাপিজিয়ামেরটা মাথায় রাখবে, ট্র্যাপিজিয়ামের হচ্ছে এক বাহু সমান, সরি এক বাহু সমান্তরাল, শেষ। ট্র্যাপিজিয়ামটা কি? এক বাহু সমান্তরাল, এইটা আর এইটা সমান্তরাল, এইটা প্যারালাল, আর বাকি দুটো যা ইচ্ছে তাই হোক সমস্যা নেই, বাকি দুটো যাই হোক, যা ইচ্ছে তাই হোক সমস্যা নেই, আমার এই দুটো প্যারালাল হইতে হবে, দ্যাটস অল। এই দুটো আমার প্যারালাল হইতে হবে, দ্যাটস অল। যদিও এখানে একটু মতবাদ আছে, যদিও ট্র্যাপিজিয়াম না মতবাদ আছে, ওটা না আমরা যাবো না, ওইটা না আমরা যাবো না। ট্র্যাপিজিয়ামের কিছু মতবাদ আছে, কিছু অনেকে অনেকভাবে ট্র্যাপিজিয়ামকে বলে, তো ওইটা না আমরা না যাই, অত ভিতরে আমরা না যাবো। ট্র্যাপিজিয়ামের যদি আমরা কি বললাম, ট্র্যাপিজিয়ামের শর্ত কি বললাম? ট্র্যাপিজিয়ামের শর্ত হচ্ছে এই দুইটা প্যারালাল। এখন আমার এইটাও তো প্যারালাল হইতে পারে, তাই না? এই দুটাকে আমার প্যারালাল হইতে পারে না? যদি এই দুইটা যদি প্যারালাল হয়ে যায় তখন সেটা কি হবে? তখন সেটা হবে একটা কোয়াড্রিলেটারাল, সরি কি বলছি, সেটা হয়ে যাবে তখন একটা প্যারালেলোগ্রাম। আমি কোয়াড্রিলেটারাল ভুলে সেটা হয়ে যাবে আমাদের একটা প্যারালেলোগ্রাম, সেটা হয়ে যাবে আমাদের একটা প্যারালেলোগ্রাম। আবার কাইটটা কিরকম ছিল? এইরকম না, এরকম না। এখন কাইটের এই বাহু সমান, এই বাহু সমান। এখন কাইটের এই বাহু আর এই বাহু যদি সমান হয়ে যায় তাহলে কি হবে? এই বাহু আর এই বাহু যদি সন্নিহিত বাহু, সবগুলো সন্নিহিত বাহু যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে সেটা হয়ে যাবে রম্বস, সেক্ষেত্রে সেটা কি হবে? রম্বস। আবার ইন কেস অফ প্যারালেলোগ্রাম, ইন কেস অফ প্যারালেলোগ্রামের ক্ষেত্রে কি হয়? প্যারালেলোগ্রামের ক্ষেত্রে কি হয়? প্যারালেলোগ্রাম হচ্ছে এইরকম, বা সামান্তরিক যেটাকে বলে। আমি বাংলা টার্মগুলো আমি তোমাদের সবগুলো বলে দিচ্ছি। প্যারালেলোগ্রামের বাংলা টার্ম হচ্ছে সামান্তরিক, আমি সবগুলো লিখে দেবো, যাও। প্যারালেলোগ্রামের কি? এইটা হচ্ছে প্যারালেল, এইটা প্যারালেল। এখন এই প্যারালেলটা যদি আমার সমান হয়ে যায়, প্যারালেলটা যদি আমার সমানও হয়ে যায় তাহলে কি হবে? প্যারালেলটা যদি আমার সমান হয়ে যায় তাহলে কি হবে? যে আমার এগুলা প্যারালেলও হবে, সমানও হবে, তখন কি হয়? তখন সেটা কি হয়? এই প্যারালেলোগ্রাম থেকে রম্বস হয়। কারণ কি? আমার এই যে প্যারালেল যে বাহুগুলো আছে এগুলো সমান, এই বাহু সমান, এই বাহু সমান, অপোজিট বাহুদ্বয় সমান। আবার আমার যদি এই প্যারালেলোগ্রাম, সরি, আমার যদি এইটা আবার এই জিনিসটা 90 ডিগ্রি হয়ে যায়, এই জিনিসটা যদি আমার এখন 90 ডিগ্রি হয়ে যায়, আমি এটাকে শিফট করে 90 করলাম, এখানে একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটাকে আমি শিফট করলাম, শিফট করে এটাকে আমি 90 বানাইতেছি, ঠিক আছে? এই শিফট করে আমি 90 বানাইছি। যদি এরকম 90 বানাই ফেলি, যদি 90 বানায় ফেলি, সেক্ষেত্রে সেটা কি হবে? সেক্ষেত্রে সেটা হবে আয়তক্ষেত্র, বা কি, বা আমার রেক্ট্যাঙ্গেল, বা আমার কি রেক্ট্যাঙ্গেল, এন্ড এই দুইটার মাঝখানে আসে স্কোয়ার। এটা তোমরা আসলে ক্যারেক্টারিস্টিক্স দিয়ে তোমাকে আরো ভালো মতো আমি ডিফাইন করে দিই, ক্যারেক্টারিস্টিক্স বললে আরো ভালো মতো বুঝবে। এগুলা অত বেশি ইম্পর্টেন্ট না, এইটা অত বেশি ইম্পর্টেন্ট না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা ক্লিয়ার করাই দিলাম। এখন তোমাদেরকে আমি সবগুলো আগে একটু বাংলাগুলো লিখে দিই, প্রত্যেকটা বাংলাগুলো লিখে দিই। বাংলাগুলো তোমাদের জানা খুব ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রামের বাংলা হচ্ছে সামান্তরিক। প্যারালেলোগ্রামের বাংলা হচ্ছে সামান্তরিক, ওকে। রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলটা কি? রেক্ট্যাঙ্গেল হচ্ছে আয়তক্ষেত্র। স্কোয়ার, স্কোয়ারের বাংলা সবাই জানো, স্কোয়ারের বাংলা কি? বর্গ। রম্বস কি? রম্বস। আর ইন কেস অফ ট্র্যাপিজিয়াম সেটা হচ্ছে ট্র্যাপিজিয়াম, শেষ। ট্র্যাপিজিয়াম বাংলা লেখার কোনো দরকার নেই, ট্র্যাপিজিয়ামই। ওকে, এখন আমি তোমাদেরকে মেইন যে জায়গাটা সেখানে নিয়ে আসি।
মেইন জায়গা যেখানে আমাদের পড়তে হবে সেটা হচ্ছে এইগুলার ক্যারেক্টারিস্টিক্সগুলো কি। ক্যারেক্টারিস্টিক্সগুলো কি, যদি আমাকে একটার সাথে অন্যটা কম্পেয়ার করতে বলে সেক্ষেত্রে আমি এখানে ক্যারেক্টারিস্টিক্সগুলো লিখে দেওয়া আছে। খুব বেশি পড়াবো না আমি আজকে, খুব বেশি পড়াবো না আমি, জাস্ট তোমাদেরকে একটা জিনিস খালি ওভারঅল ধারণা দিয়ে যাই। ওকে, ফার্স্ট অফ অল অপোজিট সাইড প্যারালাল। অপোজিট সাইড প্যারালাল, কার কার প্যারালাল? ইন কেস অফ প্যারালেলোগ্রাম ইজ প্যারালাল। প্যারালেলোগ্রামের প্রথমেই আছে সমান্তরাল, অবভিয়াসলি প্যারালাল হবে। দেন কি আছে? রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে কি অপোজিট সাইড প্যারালাল? ইয়েস, অবভিয়াসলি। স্কোয়ারের অবভিয়াসলি প্যারালাল। রম্বসের প্যারালাল। ওকে, ডান। আবার ইন কেস অফ ট্র্যাপিজিয়াম, ইন কেস অফ ট্র্যাপিজিয়াম এটা অনলি না, অ্যাটলিস্ট হবে এখানে, অ্যাটলিস্ট ওয়ান পেয়ার হচ্ছে আমার এখানে প্যারালাল। ইন কেস অফ ট্র্যাপিজিয়াম অ্যাটলিস্ট ওয়ান পেয়ার হচ্ছে প্যারালাল। যদিও যদিও ট্র্যাপিজিয়ামের এইটা নিয়ে মতবাদ আছে, ট্র্যাপিজিয়ামের এইটা নিয়ে মতবাদ আছে। কিছু কিছু মানুষ বলে যে হচ্ছে যে এখানে অ্যাটলিস্ট ওয়ান পেয়ার, কিছু কিছু পার্সন বলে অনলি ওয়ান পেয়ার, বাট আমরা আপাতত অ্যাটলিস্ট ওয়ান পেয়ারের উপর আমরা থাকবো। ওকে, অপোজিট সাইডস ইকুয়াল কিনা, আমার অপোজিট যে দুইটা বাহু আছে এটা কি সমান কিনা। ইন কেস অফ প্যারালেলোগ্রাম ইয়েস ইটস সমান। রেক্ট্যাঙ্গেল অবভিয়াসলি বিপরীত বাহু সমান। স্কোয়ার বিপরীত বাহু সমান। রম্বস বিপরীত বাহু সমান। ইন কেস অফ ট্র্যাপিজিয়াম এরকম কোনো কন্ডিশন নাই, যদি না সেটা আইসোস্কেলস হয় বা সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম হয়। সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম কেমন? এইরকম। সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামটা একটু দেখাই দিই, এইটা ইম্পর্টেন্ট, এই পার্টটা ইম্পর্টেন্ট। সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম কেমন? ফর সাপোজ দিস ইজ অ্যান ট্র্যাপিজিয়াম, ওকে, এ বি সি ডি, যেখানে এ বি ইজ প্যারালাল টু সিডি, এ বি ইজ প্যারালাল টু সিডি। তাহলে অ্যান্ড এটা কি, তাহলে এটা ট্র্যাপিজিয়ামের কন্ডিশন ফিল আপ করছে। যদি এসি ইজ ইকুয়ালস টু বিডি হয়, এসি অ্যান্ড বিডি এই দুটো যদি ইকুয়াল হয়, এসি অ্যান্ড বিডি যদি ইকুয়াল হয়, দেন আমরা এটাকে বলবো আইসোস্কেলস ট্র্যাপিজিয়াম বা সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। এটা ইম্পর্টেন্ট, এই পার্টটা একটু মাথায় রাখবে, এই পার্টটা ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের কি আসে? নেক্সট কি আছে? এটা কি শেষ? ওকে, না আরেকটু আছে। অল সাইডস আর ইকুয়াল, প্রত্যেকটা সাইড ইকুয়াল। ট্র্যাপিজিয়ামের নো, রেক্ট্যাঙ্গেলের নো, বর্গক্ষেত্রের অবভিয়াসলি, রম্বসের অবভিয়াসলি, ট্র্যাপিজিয়ামের না। ট্র্যাপিজিয়ামের প্রত্যেকটা সাইড সমান না। অল অ্যাঙ্গেলস 90 ডিগ্রি, প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি কিনা। ইন কেস অফ প্যারালেলোগ্রাম নো, রেক্ট্যাঙ্গেল ইয়েস, স্কোয়ার ইয়েস, এর কি রম্বস না, রম্বসের না, এইটা না। এই যে চার্ট যেটা দেওয়া আছে, এই চার্টটা একটু ভালো মতো একবার দেখবা। চার্টটা মুখস্থ করার কিছু নেই। আই এম নট সেইং যে এটা তোমার মুখস্থ করতে হবে না, এটা মুখস্থ করার কিছু নেই, এমনি পারবা। জাস্ট একবার জাস্ট আমি তোমাকে বলতেছি চোখ বুলায় যাও, জাস্ট চোখ বুলায় যাও, তোমার এখানে সব কিছু দেওয়া আছে, যত টাইপের এমসিকিউ হওয়া পসিবল। যে এমনি ঘুরায় পেশায় যদি এমসিকিউ দেয়, এখান থেকে এমনি পারবা, এমনি পারবা। অ্যান্ড এখানে একটু দেখো, অ্যাডজেসেন্ট সাইডস আর সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি আমি কালকে পড়াইছিলাম, মনে আছে? সাপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি কি? সাপ্লিমেন্টারি হচ্ছে আমার দুইটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। বাংলাটা, এটার বাংলা টার্মটা মাথায় রেখো, সম্পূরক। ওকে, দেন যেটা ইম্পর্টেন্ট, এই দুইটা পার্ট মাথায় রাখো, এই দুইটা পার্ট ইম্পর্টেন্ট। ইন কেস অফ যদি প্রপার্টিস থেকে যদি কোয়েশ্চেন আসে, এখান থেকে কোয়েশ্চেন আসার চান্স অনেক বেশি। ইন কেস যদি প্রপার্টিস থেকে কোয়েশ্চেন আসে, ফার্স্ট অফ অল ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার অর নট। ডায়াগোনাল কি একটা অন্যটাকে সমান দুই ভাগে ভাগ করে অর নট। ডায়াগোনালগুলো কি সমান দুই ভাগে ভাগ করে। ইন কেস অফ প্যারালেলোগ্রাম সবগুলোতেই করে, সবগুলাই আমাদের একটা অন্যটাকে সমান দুই ভাগে ভাগ করে। এখন কথা হচ্ছে ডায়াগোনালগুলো কি ইকুয়াল কিনা, ডায়াগোনালগুলা কি ইকুয়াল কিনা। ডায়াগোনাল ইকুয়াল প্যারালেলোগ্রামের ক্ষেত্রে, সরি প্যারালেলোগ্রামের ক্ষেত্রে নো, প্যারালেলোগ্রামের ক্ষেত্রে নো, এটা ইকুয়াল না, এটা আলাদা। রম্বসের ক্ষেত্রে অ্যান্ড বর্গের ক্ষেত্রে এই দুটো শুধুমাত্র ইকুয়াল। কি বলা, সরি রম্বসের ক্ষেত্রে ইকুয়াল না। ইকুয়াল কিসের কিসের ক্ষেত্রে? বর্গের ক্ষেত্রে অ্যান্ড আয়তের ক্ষেত্রে। এই দেখো, বর্গের আয়তের ক্ষেত্রে ইকুয়াল, বর্গের ক্ষেত্রে ইকুয়াল। কিন্তু যদি রম্বসেরটা বলি, রম্বসের এইটা হচ্ছে ছোট, এইটা হচ্ছে বড়, এইটা ছোট, এইটা বড়। ওকে, অ্যান্ড যদি বলা হয়, যদি বলা হয় এই যে আমি দুইটা যে আমি কি করলাম, আমি কি বললাম, দুইটা আমি যে ডায়াগোনাল যে বাইসেক্ট করলাম,
এখানে আমার যে কোণটা তৈরি হইতেছে, আমার যেখানে যে একটা অ্যাঙ্গেল তৈরি হইতেছে, এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি অর নট, এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি অর নট, ইজ দ্য কি বলা যায়, ডায়াগোনাল গুলা কি পারপেন্ডিকুলার অর নট, সেক্ষেত্রে নো নো, দেখো বড়, কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু এটা পারপেন্ডিকুলার, মাথায় রেখো। যদি প্রপার্টিস থেকে কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেন আসবে, বলে দিলাম প্রপার্টিস থেকে কোশ্চেন আসার চান্স খুব কম, বাট স্টিল যদি আসে এখান থেকে কোশ্চেন আসবে। ওকে, অ্যান্ড কি রে, আচ্ছা অ্যাঙ্গেলকে বাইসেক্ট করে কিনা, অ্যাঙ্গেলকে বাইসেক্ট করে কিনা শুধুমাত্র এই দুইটা ক্ষেত্রে করে, কারণ দুইটাতেই 90 ডিগ্রি আসে। মানে এই যে দেখো এখানে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমার এটা হয় এই রকম, এটা যদি আমার অ্যাঙ্গেল হয়, দেখবো এখানকার একটা অ্যাঙ্গেল আসে, এখানকার একটা অ্যাঙ্গেল আসে, এই দুইটা অ্যাঙ্গেলকে কি বাইসেক্ট করতেছে অর নট, এইটা বলছে। অ্যান্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরিয়ার ফর্মুলা, ইন কেস অফ প্যারালেলোগ্রাম, নর্মাল বেস ইন্টু হাইট, রেক্টেঙ্গেল বেস ইন্টু হাইট বা লেন্থ ইন্টু ওয়েট সেম। স্কোয়ারের ক্ষেত্রে প্রত্যেকটা যে সাইড আছে সে সাইডের উপর স্কোয়ার। রম্বসের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, রম্বসের ক্ষেত্রেটা আমি একটু দেখাই দিই। ইন কেস অফ রম্বস, ওকে, রম্বসেরটা একটু মনোযোগ দিয়ে দেখো। ওকে, ওকে ডান। রম্বসের ক্ষেত্রে আমরা এটাকে সাপোজ ধরে বললাম D1 বা ডায়াগোনাল 1, এন্ড এইটাকে বললাম আমি ডায়াগোনাল 2 বা D2, ডায়াগোনাল 1 এন্ড ডায়াগোনাল 2। ইন কেস অফ রম্বস আমার এখানকার এরিয়া হবে D1 multiplied with D2 divided by 2, D1 multiplied with D2 divided by 2। এই ফর্মুলাটা একটু মাথায় রেখো, এই ফর্মুলাটা ভুলে যাবা, এই ফর্মুলাটা মানুষ ভুলে যায় সবচেয়ে বেশি, এই ফর্মুলাটা কার্যকরীও সবচেয়ে বেশি, এটা একটু মাথায় রেখো। কজ আমাদের যখন ফর্মুলা যদি আমাদের হচ্ছে যখন এগুলো এরিয়া বের করতে হবে তখন লাগবে। অ্যান্ড লাস্ট থিং ট্র্যাপিজিয়াম, লাস্ট এখানকার পার্টের ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে তোমাদের এটা একটু দেখাই দিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, অ্যান্ড এইটাকে ধরা হয় আমাদের হাইট, এইটা হচ্ছে আমাদের হাইট এইচ। মাথায় রাখবে এই টার্মগুলো একটু মাথায় রেখো। কেন হয় আমি এগুলোর মধ্যে না যাই, এগুলো অনেক ডিটেলসের পরে ওগুলোর মধ্যে না যাই। এইটার ক্ষেত্রে ফর্মুলা হয় হচ্ছে এ প্লাস বি, যে দুইটা সাইড আমাদের প্যারালাল সাইডের যোগফল ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড উইথ এইচ, দুইটা সাইডের যোগফল ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড উইথ এইচ। ক্লিয়ার? এখন আমি আর কিছু ফর্মুলেশন তোমাদের একটু দেখাই দিই। সেটা হচ্ছে এখন আমরা পলিগনে যাচ্ছি, এগুলো হচ্ছে পলিগনের ফর্মুলা। ইন কেস অফ পলিগন, এগুলো যতগুলো ফর্মুলা দেখছো এগুলো সবগুলো পলিগনের ফর্মুলা, মাথায় রেখো। কি রে, এটা দেখা যাচ্ছে না। পলিগনের ক্ষেত্রে একটু মাথায় রাখবা সবকিছু। ইন কেস অফ পলিগন, সামেশন অফ দেয়ার ইন্টেরিয়র অ্যাঙ্গেল, সবগুলা কোণের যোগফল, এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। একটা পলিগন বা একটা ভুজ অনেকগুলো বাহু আছে, ফর সাপোজ 8টা বাহু আছে, 8টা বাহুর প্রত্যেকটা যে কোণ তৈরি হয়েছে, একটা যে কোণ তৈরি হয়েছে সেইটার যোগফল কত, সেটা আছে আমাদের n-2 ইন্টু 180 ডিগ্রি। এটা একটু তোমাদেরকে দেখাই কিভাবে হয় জিনিসটা, একটু দেখাই। তোমরা এটা যদি মাথায় রাখতে হয় তোমরা সব অঙ্ক বুঝতে পারবা। ফর সাপোজ আমি একটা র্যান্ডম একটা আঁকাই, ওকে, আমি একটা র্যান্ডম ভুজ আঁকাইলাম। কতগুলা বাহু আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, টোটাল 7টা আছে। টোটাল আমার 7টা বাহু আছে। এখন এই যে তাহলে এটাকে কি বলবো, এটা হচ্ছে হেপ্টাগন। এখন কথা হচ্ছে এই হেপ্টাগনের সবগুলা কোণের যোগফল কত। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, মাথায় রেখো, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। এটা কিভাবে বের করবা? এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলেশন।
এটার টেকনিকটাকে বলা হয় ট্রায়াঙ্গেলেশন, বা এটাকে ছোট ছোট ট্রায়াঙ্গেলে ভাগ করা। একটা বড় ভুজকে ছোট ছোট ভুজে ছোট ছোট ট্রায়াঙ্গেলে ভাগ করা। কারণ কি, আমরা একটা ট্রায়াঙ্গেলটা তো আমরা জানি, আমরা তো একটা ট্রায়াঙ্গেলটা জানি, ট্রায়াঙ্গেলের সবগুলো কোণের যোগফল কত, 360 ডিগ্রি, আমরা তো এটা জানি। সো সেই হিসাবে যদি আমি ভাগ করি, একটা শীর্ষবিন্দুগুলো কানেক্ট করো, শীর্ষবিন্দুগুলো কানেক্ট করা হয়ে যাবে, দুইটা, তিনটা, চারটা, ওকে, কয়টা হলো, একটা, দুইটা, ওখানে আরেকটা আছে, আরেকটা কানেক্ট করতে পারবো, এই যে কানেক্ট করলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, টোটাল পাঁচটা আমি ত্রিভুজ আঁকাইতে পারছি। প্রত্যেকটা ত্রিভুজের কোণগুলোর যোগফল কত, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমার আলটিমেটলি সবগুলো মিলে সবগুলো মিলে যোগ করলে কত হয়, 5 × 180 ডিগ্রি, which gives our result 900 ডিগ্রি, 900 ডিগ্রি। অ্যান্ড তুমি যদি এইটার উপর আরো একটি ইমফাসাইজ দাও, ইমফাসাইজ দিলে তুমি বুঝতে পারবা এটা আলটিমেটলি ইন কেস অফ 7 এটা হচ্ছে 5 মাল্টিপ্লাইড উইথ 180 ডিগ্রি, ইন কেস অফ 8 এটা আসবে হচ্ছে 6 মাল্টিপ্লাইড উইথ 180 ডিগ্রি। এটা যদি তোমরা কখনো ইন্ডাকশন করো ইন দ্য লং রান, তখন এটা আরো ভালো মতো বুঝতে পারবা। ইন্ডাকশন রিকারশন যখন করবো তখন এটা বুঝতে পারবা আরো ভালো মতো, তখন এটা প্রুফ করতে পারবা। এখান থেকে তুমি আসলে এইখানে ফর্মুলাটা এইভাবে ডিরাইভ করতে পারো যে n-2 মাল্টিপ্লাইড উইথ 180 ডিগ্রি, এতগুলা শীর্ষবিন্দু থাকে যেখানে আমরা ট্রায়াঙ্গেল আসলে বানাইতে পারি। সেখান থেকে ফর্মুলা আছে 9 - 2 × 180 ডিগ্রি। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট কামস প্রত্যেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত হবে যদি সেটা একটা রেগুলার পলিগন হয়। যদি সেটা একটা রেগুলার পলিগন হয়, যদি আমার এটা রেগুলার পলিগন হয় বা সুষম, সুষম, তোমরা মনে আছে না সুষম ষড়ভুজ পড়ছো, সুষম ষড়ভুজ পড়ছো, সেরকম যদি সুষম ভুজ হয়, যদি একটা সুষম ভুজ হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার প্রত্যেকটা যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল আছে সেটা আমি বের করতে পারবো। কিভাবে? এতটুকু তো আমার সবগুলোর যোগফল, সবগুলোর যোগফল নর্মাল অ্যাভারেজের ফর্মুলা। অ্যাভারেজের ফর্মুলা কি দাঁড়াইছে, প্রত্যেকটা কোণের যোগফল ডিভাইডেড বাই কতগুলা টোটাল কোণ আছে। টোটাল কোণ আছে কত, এনটা কোণ আছে, কারণ এনটা বাহু আছে মানে এনটা কোণ আছে, আলটিমেটলি গিভস আস ডিভাইড বাই এন। তাহলে আমি কি সবগুলো সুষম কোণের ভ্যালু পাবো না, সুষম প্রত্যেকটা কোণের ভ্যালু পাবো না, পাবো না? ইয়েস, দ্যাট ইজ ইট, দ্যাট ইজ ইট। এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, এটা খুব বেশি লাগবে না। যেটা লাগবে সেটা হচ্ছে এইটা, যেটা লাগবে সেটা হচ্ছে এইটা, নাম্বার অফ ডায়াগোনালস। ডায়াগোনালের কাউন্ট কত, কিপ দিস ইন মাইন্ড, ডায়াগোনালের কাউন্ট বের করা সবচেয়ে কঠিন। এটা যদি ফর্মুলা যদি মাথায় না থাকে, পরীক্ষার হলে তুমি যতই গুতাও না কেন তুমি এটা বের করতে পারবা না। তোমার যদি এই ফর্মুলাটা যদি মাথায় না থাকে, তুমি না গুতাইলে তুমি বের করতে পারবা না। অ্যান্ড ফর্মুলাটা একটু মাথায় রাখবা, n মাল্টিপ্লাইড উইথ n-3 হোল ডিভাইডেড বাই 2, n মাল্টিপ্লাইড উইথ n-3 হোল ডিভাইডেড বাই 2। এই ফর্মুলাটা একটু মাথায় রাখবে, এই ফর্মুলাটা অনেক ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা অনেক ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা একটু মাথায় রাখবা কষ্ট করে, ওকে? এটার প্রুফটা আমি দেখাবো না, এটার প্রুফটা একটু জটিল প্রুফ, তো ওই প্রুফটা না যাই, ওকে? অ্যান্ড কথা হচ্ছে অনেকক্ষণ নিছি, পলিগন নিয়ে অনেক কথা বলছি, চতুর্ভুজ নিয়ে অনেকগুলো কথা বলছি না। বাই দ্য ওয়ে, আমরা যে এখন এতগুলো কথা বলতেছি না, এগুলো সবগুলোই কিন্তু ইউক্লিডিয়ান জিওমেট্রির আন্ডারে, সবগুলোই কিন্তু ইউক্লিডিয়ান জিওমেট্রির আন্ডারে। অ্যান্ড ইউক্লিডিয়ান জিওমেট্রি একটু টাফ, একটু টাফ যদি না তুমি বুঝতে পারো, বাট প্যারা খাওয়ার কিছু নেই, বিকজ ইটস মোর লাইক ফর্মুলেশন, ইটস মোর লাইক ফর্মুলেশন। আচ্ছা, অনেকক্ষণ পড়ালেখা করছি, একটু গল্প করি। কথা যে ভাইয়া আপনি এতগুলা যে জিনিস, আপনি এতগুলা জিনিস মাথায় আছে কেমনে, তাই না? এতগুলা জিনিস, এত কিছু আপনি প্রো হয়েছেন কিভাবে? বেসিক্যালি এই যে এতগুলা যে জিনিসগুলো আমি দেখাইতেছি, এগুলো ম্যাক্সিমাম আমার অলিম্পিয়াড নলেজ, ম্যাক্সিমাম আমার অলিম্পিয়াড নলেজ, যে এইগুলা কিভাবে আসছে না আসছে ম্যাক্সিমাম আমি অলিম্পিয়াড থেকেই শিখছি। অ্যান্ড ওইখান থেকে এগুলার বেসিকগুলো আছে, বেসিকগুলো আছে, যদিও এগুলো সবগুলোই বেসিক। অ্যান্ড এইগুলার অনেক ইউজ কেস আছে, এইগুলার বিশাল অ্যামাউন্ট অফ ইউজ কেস আছে যদি তুমি অলিম্পিয়াড করে থাকো, বিশাল ইউজ কেস আছে। জিনিসগুলো সিম্পল, জিনিসগুলো সিম্পল, বাট তুমি যখন অ্যাঙ্গেল চেস করতে যাবা, অ্যাঙ্গেল চেস করে অনেক কিছু করা যায়,
অনেক কিছু করা যায়, আমি বললাম অনেক কিছু করতে পারবা, অনেক প্রুফ করতে পারবা। আচ্ছা চলো একটু পড়াই ব্যাক করি। সেন্টার, আমি এখন সবগুলো একটু, বাই দ্য ওয়ে ইন দিস টাইম আমি এখন সবগুলো বাংলা করাবো, মাথায় রাখো। এখন আমি বাংলা ক্লাস নেব, মেইনলি যারা বাংলা ভার্সনের আসো এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখবা, কারণ তোমরা ইংলিশ টার্মের সাথে পরিচিত না, তোমরা ইংলিশ টার্মের সাথে পরিচিত না, সো তোমরা এই জিনিসগুলো সবাই জানো, সবগুলাই জানো, কিন্তু তোমরা বাংলা টার্ম জানো, ইংলিশ টার্মগুলো জানো না, সো ইংলিশ টার্মগুলো একটু জানে নাও। ফার্স্ট অফ অল এটা হচ্ছে কেন্দ্র, রেডিয়াস, রেডিয়াস হচ্ছে ব্যাস, সরি ব্যাসার্ধ। দেন কামস আমাদের ডায়ামিটার হুইচ ইজ ব্যাস। নেক্সট কামস আমাদের কোড, আর্ক, সেক্টর। এই পার্টটা একটু ইম্পর্টেন্ট, এই পার্টটাকে আমি একটু আলাদা করে পড়াবো, এই পার্টটা আসতেছি, আগে এই তিনটা আইডেন্টিফাই করে দিই। ফার্স্ট অফ অল হচ্ছে সেন্টার, সেন্টার হচ্ছে আমাদের মাঝখানে থাকে, এটা মাঝখানে হয়নি, ওকে মাঝখানে আছে। নেক্সট কি আছে আমাদের রেডিয়াস, রেডিয়াস কি কেন্দ্র থেকে সার্কেলের পেরিমিটারের উপর, সার্কেলের সার্কামফারেন্সের উপর যে কোনো একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট যদি আমি কানেক্ট করে দিই, এই যে কানেক্টেড যে বিন্দুটা আছে এইটাই হচ্ছে আমাদের রেডিয়াস, ওকে। দেন কামস ডায়ামিটার, ডায়ামিটার মানে কি আমার এক পাশ থেকে অন্য পাশে আমি ট্রাভেল করব, আমার কেন্দ্রতে যাইতে হবে, আমার সার্কেলের এক পাশ থেকে অন্য পাশে আমি ট্রাভেল করব, বাট আমার সেন্টারের মাঝখান দিয়ে যাইতে হবে বা কেন্দ্র মাঝখান দিয়ে যাইতে হবে, এটাকে কি বলবো, এইটাকে বলবো আমি ডায়ামিটার, দিস ইজ দ্য ডায়ামিটার হোল থিং। নেক্সট কামস কোড বা যেটাকে আমরা বলি জ্যা, যেটাকে আমরা বলি জ্যা, এটা কি, এটা হচ্ছে আমি যে কোনো পয়েন্টে যাব, বাট এখানে আমার সেন্টার টাচ করার কোনো দরকার নেই, এখানে সেন্টার টাচ করা ইজ নট আ ম্যান্ডেটরি থিং, এটা হচ্ছে জ্যা, ওকে। জ্যাটা লেখা হয়নি। এন্ড এর পরের পার্টটা একটু ইম্পর্টেন্ট, হুইচ ইজ আর্ক অ্যান্ড সেক্টর। আর্ক অ্যান্ড সেক্টর, এটার জন্য আমি একটা নতুন পেজে যাই। আর্ক অ্যান্ড সেক্টর, আর্ক কোনটা সেক্টর কোনটা এটা একটু দেখো। বেসিক্যালি আমার এখানে কোড লাগবে, আমি এখানে মেইন আমি দুইটা পয়েন্ট ধরলাম, ফর সাপোজ এটা এটা একটা পয়েন্ট, আমি দুইটা পয়েন্ট এখানে লক করছি, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, আমি দুইটা পয়েন্ট লক করছি। এই দুইটা পয়েন্টের মাঝখানে আমার যে লাইনটা যাচ্ছে, এই যে এই লাইনটা, কোন লাইনটার কথা বলছি, এই যে পরিধি বরাবর যে লাইনটা যাচ্ছে, পরিধি বরাবর যে লাইনটা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের আর্ক। মাথায় রাখবা বৃত্তের উপর দুইটা পয়েন্ট যদি আমি নিই, বৃত্তের পরিধির উপর আমি যদি দুইটা পয়েন্ট নিই, ওটার মধ্যে যদি তুমি একটা স্ট্রেট লাইন দাও, স্ট্রেট লাইন দিলে সেটা হয় কোড বা জ্যা। যদি তুমি হচ্ছে যে সার্কামফারেন্সের উপর দিয়ে ট্রাভেল করো সেটা হচ্ছে আমাদের আর্ক, সার্কামফারেন্সের উপর দিয়ে ট্রাভেল করো সেটা আর্ক, যদি সোজাসুজি ট্রাভেল করো সেটা হচ্ছে কোড, ওকে। অ্যান্ড সেক্টর, সেক্টর পার্টটা কোনটা, এই যে সেন্টার বরাবর রাখলাম, এই যে পুরা যে এরিয়াটা আছে এইটা হচ্ছে আমাদের সেক্টর, এই যে পুরা যেটা আছে এইটাই হচ্ছে আমাদের সেক্টর। ক্লিয়ার, ক্লিয়ার, ওকে ডান। নেক্সট কামস আমাদের সার্কামফারেন্স, নেক্সট কামস আমাদের সার্কামফারেন্স। সার্কামফারেন্সটা কি, সার্কামফারেন্সটা কি, আচ্ছা আমাকে এটা বলো তো, সার্কামফারেন্স পারে নাকি এটা বলো তো, সার্কামফারেন্স সবাই পারো না, সার্কামফারেন্স কি বাংলা কি, সার্কামফারেন্সের বাংলা কি, সার্কামফারেন্সের বাংলা কি, সার্কামফারেন্সের বাংলা হচ্ছে, সার্কামফারেন্সের বাংলা হচ্ছে পরিধি, এটা সবাই জানো, পরিধি। সার্কামফারেন্সের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, সার্কামফারেন্সের একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে 2 পাই r, মাথায় রাখবা 2 পাই r, ইম্পর্টেন্ট ফর্মুলা, 2 পাই r ইম্পর্টেন্ট ফর্মুলা, ওকে। নাও যেটা সবচেয়ে বেশি ঝামেলা করে, ট্যানজেন্ট অ্যান্ড সেকেন্ড, ট্যানজেন্ট অ্যান্ড সেকেন্ড, এইটা হচ্ছে সবচেয়ে ঝামেলাদায়ক জিনিস, সবচেয়ে ঝামেলাদায়ক জিনিস, ট্যানজেন্ট অ্যান্ড সেকেন্ড। সেকেন্ড হচ্ছে ছেদক, ট্যানজেন্ট সেকেন্ড হচ্ছে ছেদক, অ্যান্ড ট্যানজেন্ট হচ্ছে স্পর্শক,
মানে কি ট্যানজেন্ট স্পর্শক স্পর্শক মানে কি স্পর্শক মানে স্পর্শ আছে দেখো স্পর্শক ওয়ার্ডটাতে স্পর্শ আছে মানে তোমাকে টাচ করে যাচ্ছে এই যে সার্কামফারেন্স যেটা আছে মানে আমার বৃত্তের যে কোনো একটা পয়েন্টকে টাচ করে যাবে বৃত্তের যে কোনো একটা পয়েন্টকে টাচ করে যাবে আর মাথায় রাখবা ট্যানজেন্টের সাথে বৃত্তের কানেকশন হয় একবার এটা ইম্পর্টেন্ট এমসিকিউ ট্যানজেন্টের সাথে বৃত্তের কানেকশন হয় একবার ছেদক ছেদক হচ্ছে কি দুইটা পয়েন্টের মধ্যে দিয়ে ছেদ করে যাবে আমার একটা বৃত্তকে ছেদ করে চলে যাবে এইটা হচ্ছে ছেদক এন্ড ছেদকের সাথে একটা সার্কেলের একটা বৃত্তের কানেকশন হয় দুইবার একটা বৃত্তের কানেকশন হয় দুইবার ট্যানজেন্টের সাথে হয় একবার এইটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ খুব কাজে দিবে মাথায় রেখো নেক্সট অ্যাঙ্গেল সাবটেন্ডেড অ্যাট দ্য সেন্টার অ্যান্ড অ্যাঙ্গেল সাবটেন্ডেড অ্যাট দ্য সার্কামফারেন্স এটা একটু বুঝাই দিই যদি এটা আমাদের সামনেই লাগবে সামনে তোমাদের আমি এটা এমনিও করাবো বুঝাই দিই দুইটা পয়েন্ট নাও যে কোনো পাশে দুইটা পয়েন্ট নাও নিলাম এখানে একটা পয়েন্ট নিছি এখানে একটা পয়েন্ট নিছি অ্যাঙ্গেল সাবটেন্ডেড অ্যাট সেন্টার মানে এই দুইটা পয়েন্ট দিয়ে আমি সেন্টার বরাবর এই যে সেন্টার এটা আমার সেন্টার এই সেন্টার এই দুইটা হচ্ছে আমার শীর্ষ এই দুইটা হচ্ছে আমার পয়েন্ট অ্যান্ড সেন্টার যদি আমার শীর্ষবিন্দু হয় এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় এটা হচ্ছে অ্যাঙ্গেল সাবটেন্ডেড অ্যাট সেন্টার ওকে যদি সেন্টারে হয় না আমি সেন্টারে বসাই নাই আর যদি আমি সার্কামফারেন্সের উপর কোনো বিন্দুতে নিই যেমন এইটা হবে আমাদের সার্কামফারেন্স বরাবর এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল সাবটেন্ডেড অ্যাট সার্কামফারেন্স যে সার্কামফারেন্সের উপরে আমার দুইটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট বিন্দু হয়েছে বা আমার দুইটা পয়েন্ট সার্কামফারেন্সের উপরে দুইটা পয়েন্ট থেকে আমার সার্কামফারেন্সের উপরে আরেকটা পয়েন্টে আমার যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের এইটা ওকে এটার ইম্পর্টেন্সটা এখন দিই এটার ইম্পর্টেন্স এখন তোমাদের এখন কিছু থিওরি পড়াবো এখন কিছু করা থিওরি পড়াবো এই থিওরিগুলো খুব ইম্পর্টেন্ট স্পেসিফিক্যালি ফর অ্যাঙ্গেল ডিজাইন খুব লাগবে ফার্স্ট থিং অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার বা আমি যদি একটা ত্রিভুজ আঁকাই সরি একটা যদি আমি সার্কেল আঁকাই অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার মিনস আমি যদি এখানে সেন্টার বরাবর আমি একটা অ্যাঙ্গেল নিই আমি দুইটা পয়েন্ট নিয়ে কাজ করতেছি ঠিক আছে দুইটা পয়েন্ট আমি অ্যাঙ্গেলের উপরে সরি এটা হচ্ছে আমার মানে ও বা এটা আমার হচ্ছে অ্যাঙ্গেল অ্যাট সেন্টার বা সাবটেন্ডেড অ্যাট সেন্টার একই জিনিস অ্যান্ড আমার আরেকটা পয়েন্ট আছে সার্কামফারেন্সের উপরে এই যে দুইটা পয়েন্ট নিয়ে আমি কথা বললাম এই যে দুইটা অ্যাঙ্গেল যেটা আছে এই জিনিসটা মাথায় রাখবা অ্যাঙ্গেল ওবিসি ইজ ইকুয়ালস টু টুয়াইস অফ অ্যাঙ্গেল সরি ওবিসি না বিওসি বিএসি এই যে ভিতরে যে এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ সরি অন্তস্থ কোণ বা ও বাই দ্য ওয়ে তোমাদের এই জিনিসটা বলতেই ভুলে গেছি এটার নাম হচ্ছে অন্তস্থ কোণ বা সরি কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এটা হচ্ছে বৃত্তস্থ কোণ এন্ড কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় এটা হচ্ছে সেটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় এইটাই হচ্ছে এটা হচ্ছে এটা বেসিক্যাল এটা ম্যাক্সিমাম সবাই পড়ে আসছো আমি জাস্ট তোমাদেরকে ওই জিনিসগুলোকে একটা রিক্যাপ দিচ্ছি আজকে কিন্তু নতুন পড়া নেই আজকে খালি আমরা রিক্যাপ দিচ্ছি আজকে আমরা এতদিন যা পড়ে আসি সেগুলো রিক্যাপ দিচ্ছি দেন অ্যাঙ্গেলস ইন দ্য সেম সেগমেন্ট আর ইকুয়াল অ্যাঙ্গেলস in the same segment are equal means what মানে দাঁড়ায় আমি ফর সাপোজ দুইটা পয়েন্ট নিলাম আমি দুইটা পয়েন্ট নিছি ঠিক আছে দুইটা পয়েন্ট নিছি এই পয়েন্ট থেকে আমি যতগুলো অ্যাঙ্গেল আঁকাবো এক পাশে এইটা একটা আঁকাইলাম একটা অ্যাঙ্গেল এইটা একটা অ্যাঙ্গেল আঁকাইলাম এইটা একটা অ্যাঙ্গেল আঁকাইলাম এইটা একটা অ্যাঙ্গেল আঁকাইলাম যতগুলো অ্যাঙ্গেল আমি আঁকাই না কেন প্রত্যেকটা অ্যাঙ্গেল ফর সাপোজ দিস ইজ এ অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল অ্যান্ড ডি অ্যাঙ্গেল প্রত্যেকটা অ্যাঙ্গেল ইন কেস অফ প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান সমান অ্যাঙ্গেল এ will be equals to angle B will be equals to angle C will be equals to angle D but it won't be same as this
এই অ্যাঙ্গেলটা কিন্তু সমান না, এটাও কিন্তু আমরা আঁকাইছি, ওই দুইটা দিয়ে আঁকাইছি, কিন্তু এটা সমান হবে না। এটা যদি আমাদের এক্স অ্যাঙ্গেল হয়, ইট ওয়ন্ট বি ইকুয়াল টু কোণ এক্স। কিপ দিস ইন মাইন্ড। এটা আমাদের এক পাশেই হইতে হবে। আমরা যদি এটা নিয়ে কাজ করি, আমাদের এটা এক পাশেই হইতে হবে। আমরা সাইড চেঞ্জ করতে পারবো না। সাইড চেঞ্জ হয়ে গেলে কিন্তু হবে না, আমাদের একটা সাইডেই থাকতে হবে, সিঙ্গেল একটা সাইডেই থাকতে হবে। এই জিনিসটা মাথায় রেখো, এই জিনিসটা মাথায় রেখো, সিঙ্গেল একটা সাইডেই হইতে হবে। ওকে, আবার এই অ্যাঙ্গেল অ্যান্ড এই অ্যাঙ্গেলের যোগফল, এই অ্যাঙ্গেল অ্যান্ড এই অ্যাঙ্গেলের যোগফল উইল বি ইকুয়ালস টু 180 ডিগ্রি, যেটা আমরা লেটার অন পড়বো। এটা আছে না, উইল বি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস এক্স। এটা আমরা লাস্টে পড়বো, এই ফর্মুলাটা আমি পড়বো। কোণ A is equal to কোণ B is equal to কোণ C is equal to কোণ D is not equal to কোণ X but is equals to 180 degree minus X। এটা আমরা লাস্টে পড়বো, এই ফর্মুলাটা পড়বো। এটা একটা খুব মজার একটা ফর্মুলা আছে, and ওইটা অ্যাঙ্গেল চেজিং খুব ইম্পর্টেন্ট। দেন অ্যাঙ্গেল ইন দ্য সেমিসার্কেল ইজ রাইট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল ইন দ্য সেমিসার্কেল ইজ রাইট অ্যাঙ্গেল। মানে কি দাঁড়ায়? মানে দাঁড়ায় যে আমার যদি এটা আমার একটা সেমি সার্কেল, বা আমার এটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, বা এটা আমাদের ব্যাসের উপরে কোনো একটা, আমি ব্যাসের উপরে দুইটা পয়েন্ট নিছি। এই দুইটা পয়েন্ট থেকে যদি আমি কোনো একটা অ্যাঙ্গেল ড্র করি, ফর সাপোজ এটা একটা অ্যাঙ্গেল ড্র করছি, এইটা একটা অ্যাঙ্গেল ড্র করছি, এইটা একটা অ্যাঙ্গেল ড্র করছি, প্রত্যেকটা অ্যাঙ্গেল উইল বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এভরি অ্যাঙ্গেল will be equals to 90 degree। এটা মাথায় রাখো, every angle will be equals to 90 degree in case of angles in the semicircle। সেমিসার্কেলের যদি থাকে সেক্ষেত্রে আমার যতগুলো অ্যাঙ্গেল থাকবে প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি হবে, প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি হবে। নেক্সট কামস অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট and radius is 90 degree। Angles between and tangent and the radius is 90 degree। কি বুঝাইছে একটু বুঝি। ফার্স্ট অফ অল বলছে একটা ট্যানজেন্ট ড্র করি, একটা ট্যানজেন্টটাকে ড্র করে ফেলি। দাঁড়াও, ওকে, এটা আমার একটা ট্যানজেন্ট। ওকে, এন্ড আমার সেন্টার থেকে এটা আমার সেন্টার থেকে এর উপর আমি একটা রেডিয়াস আঁকাইলাম, যে রেডিয়াস এটা সাপোজ এ বিন্দু এন্ড এটা আমার ও বিন্দু। রেডিয়াসটা আমার ট্যানজেন্টের উপরেও আছে, রেডিয়াসের যে আমার লাস্ট পয়েন্ট এ, ওই এ বিন্দুতে আমার ট্যানজেন্টটা মিলিত হয়েছে। রেডিয়াসের যে লাস্ট পয়েন্ট এ, সে পয়েন্টে আমার এটা মিলিত হয়েছে। ইন কেস অফ দিস থিং এটা 90 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, এই জিনিসটা মাথায় রেখো, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। আচ্ছা, কথা হচ্ছে ভাইয়া তোমাদের এত কিছু কেন পড়াইতেছি, সার্কেল রিলেটেড এত কিছু কেন পড়াইতেছি? কজ সার্কেল রিলেটেড কোনো যদি অ্যাঙ্গেল চেঞ্জিং আসে, কোনো যদি অ্যাঙ্গেল রিলেটেড যদি প্রবলেম আসে, ম্যাক্সিমাম সময় এমন হয় যে তোমার অনেকগুলো ইনফরমেশন থাকে না, বাট অ্যাকচুয়ালি ওইগুলো থাকে, কারণ ওইগুলো অলরেডি ডিরাইভড ফর্মুলা। যেহেতু ওগুলো ডিরাইভড ফর্মুলা, সেই জন্য অনেকগুলো ইনফরমেশন দেওয়া থাকে না। বাট তোমরা মনে করো যে ইনফরমেশন নাই, না, ইনফরমেশন আছে, বাট ওই ইনফরমেশনগুলো সার্কেলের জন্য হাইড হয়ে থাকে। ওই ইনফরমেশনগুলো কি হয়, হাইড হয়ে থাকে। এই জন্যে আমি এই ইনফরমেশনগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি কত, টোটাল 8টা কি 9টার মতো ফর্মুলা আছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ডে টু ডে লাইফে লাগবে। যদি অ্যাঙ্গেল চেঞ্জিং এর যদি কোনো প্রবলেম আসে, এই ফর্মুলাগুলো লাগবে, কারণ এগুলো তোমাদের ডিরাইভড ফর্মুলা, এখন এগুলো সব জায়গায় লাগবে। চলো, the length of two tangents of a common external point are equal। এটা তোমাদের লেস ইম্পর্টেন্ট ফর্মুলা, দিস ইজ লেস ইম্পর্টেন্ট ফর্মুলা। বুঝাই কি আছে এটা একটু বুঝাই দিই। এটা লেস ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা আমি বেশিক্ষণ পড়াবো না। ওকে, দেখো আমার এটা একটা এক্সটার্নাল পয়েন্ট, এ
এন্ড আমার এখানে বি একটা মিলিত হয়েছে, এখানে আমার সি মিলিত হয়েছে। যদি এরকম হয় কোন একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে আমার বৃত্তের উপর দুইটা ট্যানজেন্ট আঁকানো হয়েছে, ইন কেস অফ দিস এবি উইল বি ইকুয়ালস টু সিডি, সরি এবি উইল বি ইকুয়ালস টু এসি। আমার দুইটা ট্যানজেন্টের ভ্যালু সমান হবে, দুইটা ট্যানজেন্টের মান সমান হবে। এন্ড আমি এটা সাপোজ আমার একটা কি বললাম বিন্দু হচ্ছে আমার ও, ঠিক আছে। এন্ড আমি সাপোজ এটাতে আমি একটা ট্রায়াঙ্গেল আঁকাইলাম, একটা ট্রায়াঙ্গেল আঁকাইলাম। দেন ও এ যদি আমি কানেক্ট করি, দেখো ও এ যদি আমি কানেক্ট করে দিই, ও এ যদি আমি কানেক্ট করে দিই, এইটা মাস্ট আমার সেন্টার বরাবর যাবে, মাস্ট এমন ভাবেই যাবে যেখানে আমার এই অ্যাঙ্গেল এন্ড এই অ্যাঙ্গেল দুইটার ভ্যালু সেম হবে, দুইটার ভ্যালু সেম হবে। এবি উইল, এবি তো এটা হবে প্লাস কোণ ও এ বি উইল বি ইকুয়ালস টু কোণ ও এ সি। এগুলোর প্রুফ আছে, ওইগুলো করাবো না, বাট এটা হবে। ওকে ওকে, এই পার্টটা মাথায় রাখো, এটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা যদি প্রুফ করে এখনই করাই দিতে পারবো, কারণ কি এটা দেখো হাইপোটেনিউস, দেখো হাইপোটেনিউস দিস ওয়ান, এন্ড এখানে কি আছে, লেগ আছে একটা। ওকে, হাইপোটেনিউস লেগ ফর্মুলা দিয়ে তুমি এখানে করতে পারবা, আর কিছু করা লাগবে না, আর কিছু করতে হবে না। Then the perpendicular from the center of a chord bisects the chord and its arc. এটা একটু বুঝাই দিই, এটা ইম্পর্টেন্ট ফর্মুলা। কি বলছে, একটা কোঅর্ডের নিয়ে কথা বলছে। ওকে, একটা কোঅর্ড নিয়ে কথা বলছে। দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য সেন্টার থেকে একটা পারপেন্ডিকুলার যদি আমি ড্র করি, কার উপরে, আমার এই কোঅর্ডের উপরে বা এই জ্যার উপরে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, জ্যার উপরে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, এটাকে সাপোজ আমি আরো এক্সটেন্ড করে দিলাম, ঠিক আছে, এক্সটেন্ড করে দিলাম। এইটা যদি আমার জ্যা যদি হয় এ বি এন্ড এটা যদি আমার ও সি, দেন এন্ড এটা যদি আমার ডি পয়েন্ট হয়, এডি উইল বি ইকুয়ালস টু বিডি, AD will be equals to BD. AD এর ভ্যালু and BD এর ভ্যালু সেম হবে, and AC will be equals to BC as well. AC will, a arc AC will be equals to arc BC as well. Okay, this one is the most important formula of the whole class. পুরা ক্লাসের মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা সবসময় লাগবে, এন্ড এখান থেকে কোয়েশ্চেনটা বেশি হয়, সেটা হচ্ছে সাইক্লিক কোয়াড্রিলেটারাল। এই পার্টটা একটু মাথায় রাখবা, সাইক্লিক কোয়াড্রিলেটারাল। একটা চতুর্ভুজ যদি একটা বৃত্তের ভিতরে থাকে, একটা চতুর্ভুজ যদি একটা বৃত্তের ভিতরে অবস্থান করে, সেক্ষেত্রে অপোজিট সাইডস, অপোজিট যে অ্যাঙ্গেল আছে, সরি অপোজিট সাইডস না, অপোজিট যে অ্যাঙ্গেলস গুলো আছে A and C, কোণ A plus কোণ C will be equals to 180 degree. Similarly, কোণ D will be equals to কোণ B. Angle D will be equals to angle, sorry, not will be equals to angle D plus angle B will be equals to 180 degree. এইটা খুবই ক্রুশিয়াল একটা ফর্মুলা, and যেহেতু আমি তোমাদের অ্যাঙ্গেল যদি বলছি, আমি তোমাদের প্রো করে ছাড়বো, এইটা একটু মাথায় রাখবা। এন্ড এগুলো আমি কালকে ইউজ করে দেখাবো, এগুলোর প্রত্যেকটা ফর্মুলেশন আমি কালকে ইউজ করে দেখাবো। নেক্সট, ইকুয়াল কোর্স ইকুয়াল অ্যাঙ্গেলস। এটা বেসিক্যালি ওই যে তোমাদের প্রথমে একটা ফর্মুলা করেছিলাম না, ওইটারই একটা ডেরাইভেশন, যে এটা একটা কোড, এটা একটা কোড। ইন কেস if AB is equals to CD, AB and CD যদি ইকুয়াল হয়, মাথায় রাখবে এগুলো কিন্তু তোমরা পড়ে আসছো, এটা খুব পসিবলি তোমাদের 7K 8 তোমাদের প্রুফ ছিল, এই 7K 8 এটা হচ্ছে যে তোমাদের উপপাদ্য প্রুফ ছিল, মাথায় রেখো। এগুলো কিন্তু তোমরা আগেই পড়ে আসছো, তোমরা অনেক আগে পড়ে আসছো, তোমাদের পড়া জিনিস কিন্তু এইগুলা। ওকে, এখান বরাবর যদি আমি কোনো কোণ আঁকাই, তাহলে এটা একটা কোণ আঁকাইছি, এন্ড এখানে আমি আরেকটা কোণ আঁকাইছি, এই কোণের ভ্যালু উইল বি ইকুয়াল। এই কোণের ভ্যালু সাপোজ ধরো এটা দিলাম আমি ডি, সরি এটার নাম দিলাম আমি হচ্ছে ই, এটার নাম দিলাম আমি এফ, দেন কোণ এ এফ বি উইল বি ইকুয়ালস টু কোণ সি ই ডি। মাথায় রেখো,
মাথায় রাখো, যদি এইটা হয়, ইফ AB ইজ ইকুয়াল টু CD, AB এর ভ্যালু যদি CD এর ভ্যালু হয়, AB এর ভ্যালু এন্ড CD এর ভ্যালু যদি ইকুয়াল হয়, দেন এই কোণ এন্ড এই কোণ ইকুয়াল হবে, এই দুইটা কোণ ইকুয়াল হবে। মাথায় রাখো এই জিনিসগুলো। ইকুয়াল যদি আমাদের যদি জ্যা যদি ইকুয়াল হয়, ওই জ্যায়ের শীর্ষবিন্দু দ্বারা, সরি জ্যায়ের শীর্ষবিন্দু না, আসলে জ্যায়ের লাস্ট বিন্দুগুলো দিয়ে যে কোণ তৈরি করা হবে, সে কোণের ভ্যালুগুলো সেম হবে। এটা আগের ফর্মুলারই ডিরাইভেশন, আগের ফর্মুলারই একটা ডিরাইভেশন। অ্যান্ড লাস্ট দুইটা ফর্মুলা, অল্টারনেট অ্যাঙ্গেল থিওরাম, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তোমাদের জাস্ট আমি করাই দিচ্ছি, জাস্ট ইন কেস যদি লাগে, যে যদি ফর সাপোজ এটা একটা ট্যানজেন্ট হয়, এটা একটা ট্যানজেন্ট হয়, অ্যান্ড এখান থেকে ট্যানজেন্টের উপর যে বিন্দুটা আছে, এই সাপোজ এটা হচ্ছে ট্যানজেন্টের আমাদের ছেদবিন্দু, এই ছেদবিন্দু দিয়ে যদি আমার একটা ট্রায়াঙ্গেল যদি আমার যায়, একটা ট্রায়াঙ্গেল যদি এরকম যায়, সেক্ষেত্রে আমার এই ট্রায়াঙ্গেলের সাথে আমার যে কোণটা তৈরি হচ্ছে, এই ট্যানজেন্টের সাথে এই ট্রায়াঙ্গেলের এই যে এক্সটেরিয়র যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এটা আমার ইন্টেরিয়র যে অপোজিট অ্যাঙ্গেল আছে সেটা সমান, এইটার অপোজিট যে অ্যাঙ্গেলটা আছে ইন্টেরিয়র সেটা সমান। আবার অ্যাট দ্য সেম টাইম এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা সমান। ওকে, অল্টারনেট সেগমেন্ট থিওরাম এটা। এন্ড দ্য লাস্ট ফর্মুলা, এরপর কিছু নাই ফর্মুলা, ট্যানজেন্ট সেকেন্ড থিওরাম। এটা আমি খুব বেশি পড়াবো না, আসলে এটা আমি খুব বেশি পড়াবো না, এটা জাস্ট তোমাদেরকে আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি, কারণ এটা খুব বেশি, এটা লাগবেই না, জাস্ট আমি তোমাদের করাই দিই, জাস্ট যাতে মনে ABC EF, ইন কেস অফ দিস AB মাল্টিপ্লাইড উইথ CD, এটা লাগবে না, এটা তোমরা জাস্ট, আমি জাস্ট তোমাদের লিখে দিচ্ছি, যদি ইন কেস লাগে সেক্ষেত্রে আমি জাস্ট লিখে দিচ্ছি, এটা তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা জাস্ট এমনি জাস্ট দেখে যাও, ক্লাসটা করতেছো দেখে যাও, এর চেয়ে বেশি কিছু না। A B C and D, এটার ক্ষেত্রে যে এটা ফর সাপোজ এটা কি একটা ট্যানজেন্ট, আচ্ছা এটা তো দেখাই যাচ্ছে না, আমি এটা একটু আঁকাই দিই, ড্র করে দিই, তাহলে বুঝতে পারবা। ওকে, যদি এরকম হয় যেখানে ট্যানজেন্ট আকারে আছে, সেক্ষেত্রে AD স্কোয়ার will be equals to AB multiplied with BC. Okay? এটা EF হবে। এই ফর্মুলাটা অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট দেখে রাখো, কখনো যদি পরীক্ষা হলে ক্র্যাক করে যে হ্যাঁ এই ফর্মুলাটা ইউজ করা যায়, ইউজ করবে, এটা ইম্পর্টেন্ট না, তেমন ইম্পর্টেন্ট ফর্মুলা না। লাস্টলি এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা, চার্টগুলা, সার্কামফারেন্স বা পরিধি, আমার সবগুলা, আমার যে পুরা যে সার্কেল আছে, পুরো সার্কেলের সার্কামফারেন্স বা পরিধি কত হবে, 2πr, যদি এরিয়া বলি πr স্কোয়ার, যদি বলা হয়, এটা একটু মাথায় রাখো, যদি বলা হয় লেন্থ অফ অ্যান আর্ক সাবটেন্ডিং অ্যাট অ্যাঙ্গেল, এইটা আমার একটা থিটা অ্যাঙ্গেল দেওয়া আছে, আমার সেই হিসেবে আর্ক কত হবে, এ বি, এখানে আমাকে থিটা অ্যাঙ্গেলে দেওয়া আছে, আমার আর্ক এ বি কত হবে, আর্ক এ বি সমান সমান হোয়াট, এইটার ফর্মুলাটা খুব ইজি, 2πr তো আছেই, মাল্টিপ্লাইড উইথ উপরে পাই, নিচে 360, যদি রেডিয়ানে দেওয়া থাকে, তাহলে হবে এরকম 2πr ডিভাইডেড বাই মাল্টিপ্লাইড উইথ উপরে থিটা ডিভাইডেড বাই পাই, বা যেটাকে আমরা রেডিয়ানের, এটা কিন্তু রেডিয়ানের পাই। ওকে, পাই মানে 180 ডিগ্রি যেরকম, ওইখানে ওই পাই, শেষ, আর কিচ্ছু না। এখানে পাই হবে না, এখানে 2π হবে, আসলে এখানে অ্যাকচুয়ালি 2π হবে, নট অনলি পাই, এখানে 2π হবে। ওকে, কমপ্লিট রোটেশন, এখানে কি হবে, কমপ্লিট রোটেশন, এই যে হোল যে রোটেশন আছে, এই পুরা রোটেশন কাজ হবে, খালি অর্ধেক রোটেশন, এটা ফুল রোটেশন কাজ হবে। সেম ভাবে যদি বলা হয় সেক্টর, বা সেগমেন্ট, সেক্টর আর সেগমেন্ট মোটামুটি সিমিলার থিং, যদি একটু ডিফারেন্ট আছে, এটা খুব বেশি সেক্টর হবে না, এটা সেগমেন্ট হবে। দাঁড়াও এক মিনিট, একটা জিনিস দেখি তো আমি একটু, হোল্ড অন, এখানে কি এই টার্মটা ভুল লিখছে, এটা সেগমেন্ট হবে না, ও না, ঠিক আছে, সেক্টর, ঠিক আছে, সেক্টর। ইন কেস অফ সেক্টর আর সেগমেন্টের মধ্যে পার্থক্যটা একটু বলে দিই।
সেক্টর অ্যান্ড সেগমেন্টের মধ্যে পার্থক্য, এই দুটো একটু ভুল করতে পারো। In case of segment, segment basically বুঝে এই পার্টটা, segment basically বুঝে এই পার্টটা, ওকে। আর সেক্টর বুঝায় হচ্ছে এই পার্টটা, ওকে ওকে। এটা হচ্ছে সেক্টর, এটা হচ্ছে সেগমেন্ট। এই পার্টটা একটু মাথায় রাখো, এই পার্টটা ভুল হওয়ার চান্স থাকে। এটা হচ্ছে সেক্টর, এটা হচ্ছে সেগমেন্ট। তো সেক্টর, এই সেক্টরটা কি হবে, সেক্টরটা এরিয়া যেহেতু চলে আসছে, তার মানে কি আমার আলটিমেটলি পাই আর স্কোয়ার তো আসবে। পাই আর স্কোয়ার রাখলাম, অ্যান্ড এরিয়াটা কত শতাংশর মানে কতটুকুর, আমাকে এখানে কি দেওয়া আছে, পাই দেওয়া আছে, আমার অ্যাঙ্গেল দেওয়া আছে। সেম থিং, পাই ডিভাইড বাই 360, পাই ডিভাইড বাই 360 মাল্টিপ্লাইড উইথ পাই আর স্কোয়ার। যদি এখানে হয়তো কি, এখানে হয়তো 2 পাই আর, সরি হ্যাঁ, এখানে আসতে হচ্ছে তোমার থিটা ডিভাইডেড বাই 2 পাই মাল্টিপ্লাইড উইথ পাই আর স্কোয়ার। শেষ। That will be all the theory you will need to solve polygons as well as the circle. অনেকগুলো থিওরি করাইছি, বিশাল অ্যামাউন্ট অফ থিওরি করাইছি। জাস্ট একটা জিনিসই তোমাদের এক্সপেকটেশন থাকবে, কালকের ক্লাসের আগে থিওরিগুলো একটু যাচাই করে আসো, ভালো মতো একটু ব্রেনের মধ্যে ঢুকে আসো, কারণ থিওরি ক্লাসটার ইম্পর্টেন্স তুমি পাবা অ্যাকচুয়ালি যখন প্রবলেম সলভিং ক্লাস করাবো আমরা কালকের ক্লাসটার মধ্যে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ক্লাস হবে। অ্যান্ড কালকের ক্লাসে আমরা অনেক কিছু শেষ করব, কালকে আমরা এই পুরা জিনিস র্যাপ আপ করবো। এর আগে কিন্তু খালি অ্যাঙ্গেল চেজিং করছি, ট্রায়াঙ্গেলসের অনেক কিছু আছে, পলিগনসের আছে, কোয়াড্রিলেটারালস আছে, অনেক প্রবলেমস করতে হবে। সো সবাই ওইভাবে প্রিপেয়ার হয়ে আসো, কালকে সবাই টাইমলি চলে আসবা, কারণ কালকের ক্লাসটা অনেক মজাদার একটা ক্লাস হবে। অ্যান্ড ওই ক্লাসটা যদি তুমি ভালো মতো শেষ করতে পারো, এই পুরো সিরিজটা যদি তুমি ভালো মতো শেষ করতে পারো, ইনশাআল্লাহ তোমাকে জিওমেট্রিতে, ইউক্লিডিয়ান জিওমেট্রিতে কেউ আটকাইতে পারবে না, এটুকু আমি বিশ্বাস। ইউক্লিডিয়ান জিওমেট্রিতে তোমাকে কেউ আটকাইতে পারবে না। সো everyone, that's all for our today's class. See you guys in our next class. Bye everyone.